সব সালাক কথা। এই তো আমিও তোমার সঙ্গে আর কি তুই আমার সাইতেছিস, আমি তোর আবার আরে এটা কি চেনো? এইটা কেন এইখানে লাগবে। কেন লাগবে? যদি পিটি করে চাল দিতে দেয় পিঠে ছোটা সাইছে বলো কায়দার আমি গ্রামে মোস্তান ফাটাচ্ছি। ছেলে পেলে তোকে পায়ে ধরে একটু ভয় পা, ভয় পা। ছেলে মেয়েকে পায়ে ধরে গাইছে ভয় পা, আমাদের যদি ভয় পা তাহলে তো ভয় পায় একের ভয়। এই লাঠি দিয়ে তোমাকে আমি গ্রামে মহিলাদের সাথে মোস্তানি করতে পাঠাচ্ছি না। লাঠি দিয়ে গ্রামে মহিলাদের সঙ্গে মোস্তানি করতে পাঠাচ্ছি না। তাই কারণ তুমি নতুন ফকির হয়েছে, কোনো গ্রামে কোনো বাড়িতে কুকুর থাকতে পারে, তোমায় আক্রমণ করতে পারে। ওই কুকুর তোমাকে না চিনে না জেনে তোমার ভেষ ভূষণ দেখে তোমার প্রতি আক্রমণ করতে পারে। তুমি তা ওই লাঠি দিয়ে ওই কুকুরের প্রতি আক্রমণ করবে, কুকুর লাঠির ভয়ে চলে যাবে। মানুষ করিস হাই কি আলাপ চিনায় মানুষ করে। একটা কুকুরি 8 রকম করবে কেমনে? আমি কি 8 রকম বলেছি? আমি বলেছি আক্রমণ অর্থাৎ কামড়াইতে পারে। কামড়াতে পারে। হ্যাঁ। কুকুর কোয়ানে কামড়াবে? তোমার হাঁটুর নিচে। হাঁটুর নিচে? হ্যাঁ। কামড়ায় কয়শো ঘন্টা রাখবে? আরে 2-4 সেকেন্ড। 2-4 সেকেন্ড। ওরা কামড়াবে আমার হাঁটুর পরে, আমি কামড়াবো ওর ফোঙ্গার পরে। মানে কামড়াতে কুকুরি ফোঙ্গা ফুটে বানা গেলাম। অপারেশন না করে মধ্যে পড়ায় মেডিসিন পড়তে পারবে, ওই মেডিসিন দিয়ে বানাবো শীতের মেরিল ক্রিম, যা মহিলারা ঠোঁটে মাখে। এই বেটাই কুকুরে ভাষা কামড়াবে, কত বড় গাবলা দেখছ? কুকুরে কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে প্রতীকের পায়, তাই বলে কি মানুষের কুকুর কামড়ানো শোভা পায়? ওর যদি কামড়াতে ইচ্ছা করে পকেটে রুমাল বাইর করে ওর ফোঙ্গার পর ঠাইশো ধরে কামড়া ধরবে। আমার ইচ্ছা করে না কালাচার। আজ এখানে দাঁড়িয়ে থাকবো আমি এই নগর মাছ থেকে, এই মাছ সকলের কাছ থেকে ভিক্ষা করে নেবো। ভিক্ষা করে নিয়ে আসো। তা মা কব কাগো? এই নারী কুলে যার জন্ম নিয়েছে, নারী জাত, এই নারী কুলে যারা জন্ম নিয়েছে সবাই তোর মা? আমার না। তাই এই পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক পৃথিবীতে যত নারী সৃষ্টি করে সবাই নারী জাত, মায়ের জাত, সকল নারী মা। সবাই তোমার মা? হ্যাঁ একদম সবাই? সবাই মা। তুই একটা বাদ রে কম। আমি বলেছি নারী জাত, মায়ের জাত, সকল নারী মা। সবাইরই মধ্যে মা কোষ কেন বিয়ে হবে রে? আমি কোনো নারী বিয়ে করবো না। ও নারী বিয়ে করবে না, হিজলা বিয়ে করবে, হিজলা। এই সামরা কি হয় আছিস না? রাখা রাখা দেখ কত বড় বোকা। আমার সোনা খাই খই, আমার ময়না খাই খই। এই সাইড দেন, একদম পুরোপুরি হিজলের খেলা তো ভাই। হ্যাঁ বেশি রে। ওই দেখেন কোয়ালিটি দেখেন। আলাদা তাই দাও তোমার ঠাকুমার দ্বারা যে তোমার নমি খোলে নাকি? আমি বলেছি নারী জাত বলতে আসতে ছোট, নারী জাত মায়ের জাত, সকল নারী মা। কয় তুই বিয়ের বিয়ে করে? আমি বলছি আমরা কোন নারী জাত বিয়ে করবো না। কয় তুই হিজলে বিয়ে করবি? এই বেটাই তুমি আর আমি নাই, এই পৃথিবীতে কোনো পুরুষ নারীকে বিয়ে করার ক্ষমতা রাখে না। কারণ আমার মা একজন নারী, আমার স্ত্রী সে একজন নারী, তোর আব্বা একজন নারী। হ্যাঁ মানলাম তোমার কথা। আমরা বিয়ে করি এই নারীর রূপ এবং চেহারাকে, আর সনাতন ধর্ম হলে 7 পাকে বেঁধে মালা বদল করে, ইসলাম ধর্ম হলে নবীর কলমা সাক্ষী রেখে বিয়ে করে রূপকে। তাই এই জন্য কোনো মেয়ের সাথে কোনো মেয়ের ছেলে মিল নেই, চেহারার মিল নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো বিলে নেই। হ্যাঁ হ্যাঁ। এই পৃথিবীতে যদি সকল নারী তোর মা হয়ে থাকে, তাহলে তোর কাছে একটা প্রশ্ন, আমার ছোট করে একটা প্রশ্ন। তুমি হিন্দু না মুসলমান? আমি একটা মুসলমানের সন্তান। তুমি একটি মুসলমানের শয়তান? হ্যাঁ মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান। তোমার কাছে আমি যদি কয়েকটা প্রশ্ন করি, জবাব দিতে পারবে? তুমি বলে দেখো, আমি বলার চেষ্টা করবো। বলো তো, কয় সিসে কিতাব পড়া, কয় সিসে কুরআন, কয় সিসে জন্ম নিয়েছে হিন্দু মুসলমান? এই যে 4 দিতে, আরে 4 দিতে কিতাব পড়া, 8 দিতে হয় কোরআন, 18 দিতে পড়া হয়েছে হিন্দু মুসলমান। আমার নবী আখির নবী, নবী পরম ধন, কয় কোণে বিরাজ করে ফকির কয়জন? এই 4 কোণে বিরাজ করছে ফকির 2 জন, একজন নারী একজন পুরুষ। আওয়ালেতে আল্লাহ ফকির নাই যার হক, দ্বিতীয়ত হয়েছে ফকির খোদার মোহাম্মদ, তৃতীয়ত হয়েছে ফকির আলী করিমুল্লাহ, চতুর্থ হচ্ছে ফকির মাখা গায়রুল্লাহ মাটি। বলে তো, কোথা হবে আছে তোমার ঢাল তরোয়াল? কোন জায়গাতে আছে না ভাই 12টি কামান? কোথা হবে আছে তোমার বিনা বাঁশের লড়ি? কোন জায়গাতে আছে না ভাই বিনা পাটের দড়ি? কোথা হবে আছে তোমার বিনা দুধের দই? কোন জায়গাতে আছে না ভাই বিনা ধানের কই? এই যে হস্ত দোকান, আরে হাত দোকান হলো মানুষের ঢাল তলোয়ার, বুকের মাঝে আছে মানুষের 12টি কামান, পা দোকান হলো মানুষের
মানুষের বিনা বাঁশের লড়ি, নাভির তলে আছে মানুষের বিনা পাটের দড়ি। চক্ষু দুটো হলো মানুষের বিনা ধানের খই, মস্তকে তো আছে মানুষের বিনা দুধের দই। বাহ 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 বাহ। এবার একটা সনাতন ধর্মের ভিতরে একটা প্রশ্ন করে দেখি, তোর ভিতরে তোর একটা জিঙ্গেলাড়া দিয়ে দেখি। আরে জিজ্ঞাসা করে দেখি হাই দেখি তোর ভিতরে কি আছে, বলে দেখো। এই সভাতে বলি তব ঠাই, কালী বাদে কার স্বামী পদে তলে রয়। এই সভাতে বলে তব ঠাই, কালীবাদে কার স্বামী পদতলে রয়। আরে নারায়ণের বুকের পরে তুলসী দেবী রয়। নারায়ণের বুকের পরে তুলসী দেবী কি করে রয়? কি করে রয় তাও বলতে হবে। দেখেন আমি মুসলমানের সন্তান, আমার কাছে কি প্রশ্ন করতেছে, ঠিক আছে? শ্রীরাম রাধিকার অভিশাপ হয়েছিল শঙ্কচার দত্ত। আর খারাপ লাগতেছে নাচাবো কে গুলো ভালো লাগছে না? আপনাদের হিন্দুকে কথা বলতেছি হচ্ছে না, ভালো লাগতেছে না। শ্রীরাম রাধিকার অভিশাপ হয়েছিল শঙ্কচার দত্ত। ওই শঙ্কচার দত্তর স্ত্রীর নাম ছিল তুলসী। সত্য যুগের ভগবান নারায়ণ দেখছে তুলসী একজন সতী নারীর সত্যকে হরণ করতে হবে, তখন দত্ত বংশের সঙ্গে যুদ্ধ চায়। যুদ্ধ করে যখন দত্ত বংশ বিনাশ করে, দত্ত রূপ ধরে তুলসী সতীকে হরণ করে, নারায়ণ রূপ ধরে যখন ঘরের বাইরে যায়, পিছন থেকে তুলসী ডেকে বলছে, গো সত্য যুগের ভগবান, আমি তো তোমার ভক্ত, আমি একজন সতী নারী, আমি এখন থাকবো কোথায়? বলছে, এসো দেবী, আজ থেকে তুমি থাকবে আমার বুকের পরে। সেদিন থেকে তুলসীর পাতা ছাড়া কোনো পুজো হয় না। আর নারায়ণ পুজো দিতে গেলে তুলসীর এই পাশে এক চন্দনের ফোঁটা, এই পাশে এক চন্দনের ফোঁটা দিতে হবে। তাই তাড়াতাড়ি একটা কথা কইতাই, তুই কিরম পারিস? কথা বললে হবে দোষ। সনাতন ধর্মের ভিতরে কোন দেবতার আছে 4টে কোষ? এটা কোনো বই পুস্তকের কথা না, বই পুস্তক থাকবে না, থাক আছে তাই কইছি, তুই সব করে। এটা হলো যুক্তির কথা। কারণ মানুষ মাত্রা, আমরা পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়ে প্রথম আহার হচ্ছে আমাদের মায়ের বুকে দুধ, নাকি সত্য না? আর বাবা পুরুষের, কারণ এটা কিন্তু সত্য কথা। গণেশের মাথা আর আমার মাথা কি সমান? গণেশের মাথা কি? হাতির মাথা। ওই হাতির বিছাটাকে, হাতির মস্তকে, ওই হাতির দুটো, আর তোর গণেশ বাবার দুটোই 4টা। গণেশ বাবা হাতির কোষ কি কোনে থাকে? মস্তকে। হাতির কোষ মস্তকে গেল কোন কাজে, একটু শোনা লাগবে না? এ কোন পেঁচা দেখছে? হাতির কোষ কি এর মাথায় উঠলো, এইটা একটু কঠিন দেখি। আমি গুরুর মুখে শুনেছি হাতি নাকি একবার নদী পার হতে যায়, একবার শলা চিংড়ি, বড় কাটালা মাছ আছে না, গলদা চিংড়ি দেখছে বড় খাবার সরে যায়। ওই গলদা চিংড়ি কি করেছিল? সাতরায় গিয়ে হাতির বিচার পর যখন কাটাতে গুঁতো দিয়েছিল, হাতির শক্তি দ্বারা মস্তকে বিছা টেনে নিয়ে গিয়েছিল। তখন থেকে হাতির বিছা থাকে মাথায়, আর চিংড়া মাছের পায়খানা থাকে মাথায়। হাতিতে শুট করেছে, গাফানে চোটে মাথায় উঠে গেছে। আজকে তুমি মনে করেছো এটা পানি লাউ। তুমি যদি আজকে পানি লাউ সাথে থাকো, আমি আজকে 2 টাকার প্লেট সাইডে দেখো, মধ্যে কয়টা বেশি আছে। কি মনে করো? দয়াল রে দয়াল রে